প্রথম দ্বিমত হচ্ছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। জামাত ইসলাম ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হিসেবে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে এবং মুসলমানদের যে আমরা ধর্মভীরু আমাদের এই ইমোশনটাকে এটা একটা দুর্বলতা মনে করে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এটা কাজে লাগানোর চেষ্টা করে তাদের ভোটের বাক্সে। এটা আমি দীর্ঘ 86 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি এটা বললাম। উনি যেটা বললেন যে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা কে বলছে, কোথায় বলছে? এইটা আমি তো বললাম যে 94 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা সিটে বাড়িতে বাড়িতে তালিমের নাম করে মহিলা কর্মীরা এই কথা এই একবারে 94 থেকে 25 পর্যন্ত আমি শুনতেছি একই কথা, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে ছোঁয়ায় এবং সেই মেয়েগুলো ইসলামিক জ্ঞানে কতটুকু দীক্ষিত, কতটুকু তার শিক্ষা দীক্ষা কতটুকু কি জানি না, তারা উন্নাবিসা ইয়ানতের পয়সা নিয়ে নিচ্ছে, নাহলে মুষ্টি চাল নিচ্ছে। আর এই সমস্ত মহিলাদেরকে বাড়িতে বাড়িতে যে স্বামীর অনুপস্থিতিতে একটা উঠান বৈঠকের নাম করে তারা দীর্ঘদিন যাবৎ পড়ে আসতেছে। এখন তাদের যে নারী সংগঠন আছে এগুলো তো প্রকাশ্যে আসে না, এদের নাম ধাম নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তির ভিতরে কিন্তু এরা পড়ে না, কিন্তু এদের ইসলামিক তালিমটা এদের সংগঠনই সম্ভবত আছে এবং তারা যে মানুষকে এইভাবে ওনাদের পক্ষ থেকে এগুলি বোঝাচ্ছে। এখন আমাদের কারোর বিপক্ষে বোঝালে অসুবিধাটা কোথায়? না, অসুবিধা তো আছে। জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত কি কারো হাতে ঠিকাদারি না এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ করছে কি কোনো সংগঠনকে? জমক সংগঠনে ভোট দিলে তুমি জান্নাত পাবা? কোনো ঠিকাদার এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ দেয় নাই। তাহলে এটা তো আল্লাহর সাথে শিরক করা হলো, আল্লাহর ক্ষমতার অপব্যবহার করা হলো। এটি তো আতিকুর রহমান ভাই বললেন যে এটি তো তারা বলেন না, না বলে 100% বলে। এখন উনি প্রমাণ চাচ্ছেন এর। এখন মহিলাদের ভিতরে মহিলারা যখন এই ক্লাসগুলো করাবে তালিম, তখন ওখান থেকে ছবিগুলো তুলে নিয়ে আসতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে নায়েবে আমির লতিফুর রহমান যখন উনি কাঁঠাল মার্কা প্রতীকে 22,000 উনি ভোট করছে, তখন উনি বলছেন যে কাঁঠালে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারপরে ওনার উপজেলার চেয়ারম্যান মোখলেস সাহেব উড়োজাহাজে মোটরসাইকেলে ভোট করছে, তখন বলছে মোটরসাইকেলে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং দেলার হোসেন সাইদির ফাঁসি মওকুফ করা যাবে। আর যখন উনি 2001 সালে দাঁড়িপাল্লায় ভোট করছেন, তখন বলছে দাঁড়িপাল্লায় ভোট করলে এখানে জান্নাত পাওয়া যাবে। তখন আমরা বলছি যে ওনারা যখন যে প্রতীক নিবেশে প্রতীকে যদি জান্নাত পড়তে পড়তে গোছানো থাকে, তো এটা তো ইসলামের বিধান হলো না। এবং জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক সংগঠন হিসেবে দাবি করতে কিন্তু পারে না। এখন ফেসবুকে গোলাম পরওয়ার সাহেবের বক্তব্য, যেটা আমি নিজে দেখেছি, যে উনি বলেছেন যে এই নির্বাচন শুধু নির্বাচন না, গণতন্ত্র রক্ষা নির্বাচন না, এই নির্বাচন হচ্ছে ইসলাম রক্ষার নির্বাচন। তাহলে এখন ইসলাম রক্ষা করতে যে হিন্দু ভাইরা এই দাঁড়িপাল্লাকে ভোট দিলে হিন্দু ধর্ম রক্ষা কি হবে? কারণ ওনারা একটা ধর্মে বিশ্বাসী আর ইসলাম ধর্মের আর একটা ব্যাপার বিশ্বাসী। তাহলে ইসলাম রক্ষার নির্বাচনে তো মুসলমানরাই ভোট দিবে না, এই জামাত ইসলামের ইসলাম রক্ষার ভোট। কারণ জামাতুল ইসলামের রক্ষা তো ওনারা জান্নাতুল ফেরদৌসে ঠিকাদারি নিছে, কোরআন শরীফ ছোঁয়াচ্ছে, ওনারা ভোট চান। এবং কয়েকদিন আগে একটা ওয়াজ ছিলাম যে স্বয়ং খোদা নেমে এসেছে জামাতকে জিতার জন্য, স্থানীয় ভাষায় ওয়াজ করে বলতেছে যে স্বয়ং খোদা নেমে এসেছে জামাতকে জিতার জন্য। আবার আজকে আরমান সাহেবের শুনলাম যে এই ভূমিকম্প মোকাবেলার জন্য আপনারা জামাতকে ভোট দেন, আল্লাহর সৃষ্ট ভূমিকম্প মোকাবেলা করার জন্য জামাতকে ভোট দেন, জামাত ক্ষমতায় গেলে সব হবে। আবার ইসলামী ছাত্র শিবিরের আরেকটা বক্তব্য এখন শুনলাম, সেই বক্তব্যটা কি উনি আসলে এইভাবে দেন নাই জামাতকে ক্ষমতায়, মানে আমি পুরো বক্তব্যটা শুনেছি বা দেখেছি, আমি ইউটিউবে গোটা দিয়ে শুনেছি যে ভূমিকম্প হচ্ছে এটা মোকাবেলা করার প্রয়োজন, মোকাবেলা করতে গেলে জামাতকে ভোট দিবেন, জামাত হচ্ছে সরকার গঠন করে ভূমিকম্পের সমস্ত বিষয়বস্তু মোকাবেলা করবে। এখন যারা জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে তারা তো একটা ফুঁক দিয়ে ভূমিকম্প চালু এবং বন্ধ করার মতো আলেম আছে বলে আমার মনে হয়, এদের এলেম আছে। আর আমি একটু আগে যেটা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কিনা দেখলাম, ইসলামী ছাত্র শিবির ছবি দিয়ে বলছে যে বিদেশে থেকে দল পরিচালনা করেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। একটা রিক্সাওয়ালা স্বপ্ন দেখে যে আগামী দিনে আমি একটা সুন্দর বিছানায় শুয়ে থাকবো, প্রতিদিন মুরগির মাংস দিয়ে ভাত খাবো। স্বপ্নকে যখন নিঃশেষ করতে চায়, স্বপ্ন দেখা যখন বন্ধ করতে চায়, জামাত ইসলাম তো ক্ষমতায় আছে, ওর ক্ষমতা তো যে আছে তার আসার তো দরকার নাই।